আসসালামু আলাইকুম। তোমরা যারা এবছর অনার্স ভর্তি পরীক্ষা দিবে, যারা অ্যাডমিশন দিবে অনার্সে, তো তোমরা অনেকে আমার কাছে জানতে চেয়েছো যে সাধারণ জ্ঞানের জন্য তোমাদের কি কি পড়তে হবে। তো তোমাদের সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি তোমাদের জন্য একটি সাজেশন তৈরি করেছি, যেগুলো পড়লে তোমাদের জন্য এনাফ। তোমরা এই জায়গা থেকেই তোমরা কিন্তু কমন পাবা ইনশাল্লাহ। তো কি কি আমি তোমাদের জন্য তৈরি করেছি সাধারণ জ্ঞানের জন্য সাজেশন, সেটা একটু চলো দেখে নেওয়া যাক। তো দেখো, সাধারণ জ্ঞানে কি কি পড়তে হবে। টপিকস ফর অ্যাডমিশন 2025 অ্যাডমিশন টেস্ট। তো বাংলাদেশ বিষয়বলী যেগুলো আছে সেগুলো তোমাদের জন্য আমি তোমাদের যে আহ, বিষয়গুলো তোমাদের ফোকাস করা উচিত সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, বাংলাদেশের সংবিধান যেগুলো আছে, প্রথম দ্বিতীয় পঞ্চদশ সংশোধনী, এগুলোর উপর ফোকাস করবা। এরপরে মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতীয় দিবস, রাষ্ট্রীয় প্রতীক, এরপরে প্রধানমন্ত্রীর নাম, রাষ্ট্রপতির নাম, মন্ত্রীদের তালিকা, সরকারি প্রকল্প, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক কেন্দ্র। তো এই যে প্রধানমন্ত্রীর নাম, রাষ্ট্রপতির নাম, তোমাদের বর্তমানে যে জুলাই গণ অভ্যুত্থানের পরে যে তোমাদের যে উপদেষ্টা মন্ডলীদের নিয়ে যে সরকার গঠন করা হয়েছে সেগুলোর উপর তোমরা ফোকাস রাখবা। এরপরে আসো আন্তর্জাতিক বিষয় বলি। তো দেখো, আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে তোমাদের কি কি পড়তে হবে। জাতিসংঘের অঙ্গ সংগঠন যেগুলো আছে, যেমন ইউনেস্কো, হু, ইউনিসেফ, এগুলোর উপর ফোকাস করবা। এরপরে আন্তর্জাতিক সংস্থা, সার্ক, ওআইসি, বিমস্টেক। বিমস্টেক একটু তোমরা একটু ভালোভাবে দেখবে, কারণ এই সাম্প্রতিক তোমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বিমস্টেকের যে সভাপতি হয়েছেন সেটা কিন্তু তোমরা সকলেই জানো। তো এটার উপর তোমরা খেয়াল রাখবা। এরপর আসে নোবেল প্রাইজ বাংলাদেশ থেকে যারা পেয়েছে, এগুলোর উপর খেয়াল রাখবা। এগুলো তোমাদের কি কি বলবো যে অতি গুরুত্বপূর্ণ, এগুলো আমি বলছি। এগুলোর উপর তোমরা বেশি গুরুত্বপূর্ণ দেবে। এরপরে আসে বিশেষ গুরুত্বপূর্ণ দেশ, যেমন রাজধানী, ইউএসএ, ইউকে, চায়না, রাশিয়া, এগুলোর উপর দেখবা। যেমন এই যে সাম্প্রতিক যে ঘটনা ঘটছে, যেমন আহ তোমাদের হচ্ছে হলো রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ, যেমন আবার কিছুদিন আগে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হলো, কি জন্য হলো, এগুলোর উপর ফোকাস রাখবা এই সাম্প্রতিকে। তো দেখো, এরপরে আন্তর্জাতিক দিবস যেগুলো রয়েছে সেগুলোর উপর ফোকাস রাখবা। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, হিউম্যান রাইটস ইত্যাদি এগুলো আছে, এগুলো এখন সাম্প্রতিক কি কি পড়তে হবে দেখো। তো জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার, 21 পদক, স্বাধীনতা পদক, গুরুত্বপূর্ণ ইভেন্ট, নির্বাচন, বড় বড় ঘটনা, নতুন আইন বা সংশোধনী, সাম্প্রতিক খেলার সাফল্য, ক্রিকেট, ফুটবল, বিশেষ করে বাংলাদেশের যে দলগুলো রয়েছে, যেমন ফুটবল আছে, ক্রিকেট আছে, যে দলগুলো রয়েছে তারা সাম্প্রতিক কি কি অর্জন করেছে সেগুলোর উপর ফোকাস রাখবা। এরপরে আছে ভূগোল এবং পরিবেশ। বাংলাদেশের কয়টি বিভাগ এবং জেলা রয়েছে, বৃহত্তম ক্ষুদ্রতম নদী এবং জেলা, উপজেলা, প্রতিবেশী দেশ এবং সীমান্ত, নদীসমূহ, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র। তো এগুলোর উপর কিন্তু তোমরা ফোকাস রাখবে, ইনশাল্লাহ তোমাদের কিন্তু কমন পাবে আমি মনে করছি। তারপরে দেখো, জলবায়ু পরিবর্তন, দূষণ সম্পর্কিত সাধারণ ধারণা, বিজ্ঞান এবং প্রযুক্তি। বিজ্ঞান এবং প্রযুক্তি দেখা যায় যে না আসলেও তোমাদের দুই তিনটা কিন্তু প্রশ্ন এই জায়গা থেকে আসে, তো এটার উপর তোমাদের গুরুত্ব দেওয়া উচিত। তো দেখো, সৌরজগৎ, বাংলাদেশের স্যাটেলাইট, আবিষ্কার এবং আবিষ্কারক বাল্ব, থমাস এডিসন টেলিফোন, আলেকজান্ডার বেল, নতুন প্রযুক্তি, এআই, 5G, ইন্টারনেট অফ থিংস, এগুলোর কিন্তু তোমাদের উপর গুরুত্ব দেওয়া উচিত। আর তারপর কমন জিকে যে প্রশ্নগুলো দেখা যায় যে বারবার কোনো না কোনো ভর্তি পরীক্ষা আসে, এটা বেশি করে গুরুত্ব দেবে। এটা 100% তোমরা কিন্তু দেখবা এটা। দেখো, এই জায়গায় আমি দিয়েছি স্বাধীনতার ঘোষণাপত্র কে পাঠ করেন, সার্কের সদর দপ্তর কোথায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী কে, জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে, এগুলো কিন্তু তোমাদের কিন্তু দেখতেই হবে। দেখো, তোমরা এইগুলো কোন জায়গা থেকে পাবে সেটাও কিন্তু আমি বলে দিয়েছি। দেখো, পড়ার উপযোগী যে বইগুলো আছে তোমরা এই বইগুলো থেকে তোমরা কিন্তু পাবা। MP3 বই আছে জেনারেল নলেজের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। এরপর কারেন্ট অ্যাফেয়ার্স আছে। তোমাদের কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স মাসিক ভাবে পাওয়া যায়, সাপ্তাহিক পাওয়া যায়, এগুলো তোমরা একটু ঘাটলা। প্রফেসর জিকে বুক আছে। তো এই জায়গা থেকে কিন্তু তোমরা কিন্তু কালেক্ট করে কিন্তু তোমরা এই সবগুলো কিন্তু তোমরা জিকে কিন্তু তোমরা কমপ্লিট করতে পারো। তো আশা করছি তোমরা এই টপিক গুলো পড়লে তোমাদের ইনশাল্লাহ কমন পড়বে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমাদের যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।